নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজকের এই বিশেষ ভবিষ্যদ্বাণী শুধুমাত্র তাদের জন্য যাদের জীবনে দীর্ঘদিন ধরে অপেক্ষা, সংগ্রাম এবং অদৃশ্য বাধা একের পর এক এসে দাঁড়িয়েছে। আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভগবান এবং সনাতন ধর্মের প্রতি আপনার বিশ্বাস থাকে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীহরি। বিশ্বাস থেকেই ইতিবাচক শক্তির সূচনা হয়। আজকের এই সময়কাল অর্থাৎ 6 আগস্ট থেকে 12 আগস্ট 2026 কুম্ভ রাশির জন্য সাধারণ কোনো সপ্তাহ নয়। বহু জ্যোতিষীয় যোগ এমনভাবে একত্রিত হয়েছে যা ইঙ্গিত করছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আপনি বহু বছর ধরে কল্পনা করেছেন, কিন্তু বাস্তবে কখনো ঘটবে বলে ভাবেননি। এই সপ্তাহের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আপনার জীবনে একজন দেবতুল্য মানুষ প্রবেশ করতে পারেন। তিনি সাধু, গুরু, বয়োজ্যেষ্ঠ আত্মীয়, অচেনা অতিথি কিংবা সম্পূর্ণ অপরিচিত কেউ হতে পারেন। তাঁর আগমন শুধু একটি সাধারণ সাক্ষাৎ হবে না, সেই সাক্ষাতের মধ্যেই লুকিয়ে থাকবে ভাগ্যের নতুন দরজা। অনেক কুম্ভ রাশির মানুষ গত কয়েক মাস ধরে অনুভব করছেন যেন কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। চাকরির সুযোগ আসে, আবার হারিয়ে যায়। ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হয়, কিন্তু কোনো অদৃশ্য কারণে তা থেমে যায়। পারিবারিক শান্তি আসে, আবার ছোট্ট একটি ঘটনা সবকিছু নষ্ট করে দেয়। এই ধারাবাহিক বাধার পেছনে শুধুমাত্র মানুষের দোষ নয়, গ্রহগত অবস্থানও অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তনের সময় শুরু হচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই সপ্তাহে আপনার জীবনে এমন একটি সংকেত আসবে যা প্রথমে আপনি গুরুত্ব দেবেন না। হয়তো একটি ফোন কল, একটি আমন্ত্রণ, কোনো পুরনো পরিচিতের সঙ্গে হঠাৎ দেখা, অথবা এমন একজন অতিথি যিনি আপনার দরজায় এসে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেক অতিথি কেবল মানুষ নন। ভারতীয় সংস্কৃতিতে বলা হয় অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথির মধ্যেও ঈশ্বরের উপস্থিতি থাকতে পারে। আপনি যদি বিনয়, সম্মান এবং আন্তরিকতার সঙ্গে সেই মানুষটিকে গ্রহণ করেন, তাহলে তার মাধ্যমে এমন একটি সুযোগ আপনার সামনে আসবে যা আগামী কয়েক বছরের ভাগ্য বদলে দিতে পারে। এই সময়ে অনেক কুম্ভ রাশির মানুষ পুরনো ভুলের জন্য অনুশোচনা করবেন। অতীতের কিছু সিদ্ধান্ত আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই অতীতই ভবিষ্যতের শক্তি হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে ব্যর্থতাকে আপনি অভিশাপ মনে করেছিলেন সেটাই আসলে আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছিল। আর্থিক ক্ষেত্রেও একটি ধীর কিন্তু ইতিবাচক পরিবর্তনের সূচনা দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন তাদের সামনে নতুন আয়ের পথ খুলতে পারে। এই অর্থ হঠাৎ আকাশ থেকে পড়বে না, বরং দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে ধীরে ধীরে আপনার হাতে আসবে। যাদের ব্যবসা রয়েছে তারা এই সপ্তাহে নতুন গ্রাহক বা নতুন সহযোগীর সঙ্গে পরিচিত হতে পারেন। প্রথমে বিষয়টি ছোট মনে হলেও ভবিষ্যতে সেটিই বড় আকার ধারণ করবে। চাকরিজীবীদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে শুরু করবেন। হয়তো সঙ্গে সঙ্গে পদোন্নতি হবে না, কিন্তু আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এর ফল আপনি আগামী কয়েক মাসে স্পষ্টভাবে দেখতে পাবেন। পারিবারিক দিক থেকেও এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে কথা বলছিলেন না, তিনি নিজেই যোগাযোগ করতে পারেন। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, যখন ভাগ্য পরিবর্তনের সময় আসে তখন মানুষের অহংকারও পরীক্ষা হয়। আপনি যদি ছোট ছোট বিষয় নিয়ে রাগ করেন, কাউকে অপমান করেন বা দরিদ্র ও অসহায় মানুষকে অবহেলা করেন, তাহলে শুভ ফল কিছুটা কমে যেতে পারে। এই কারণেই এই সপ্তাহে বিশেষভাবে বলা হচ্ছে, যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসেন তাকে যথাসম্ভব সম্মান দিন। তিনি যেই হন না কেন, তাঁর প্রতি আচরণ আপনার ভবিষ্যতের সৌভাগ্যের সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত থাকতে পারে। আপনার রাশিচক্রে আধ্যাত্মিক শক্তির প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এই সময় স্বপ্নে মন্দির, প্রদীপ, নদী, সাধু কিংবা দেবতার প্রতীক দেখতে পারেন। এগুলোকে অকারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এগুলো অনেক সময় মানসিক পরিবর্তন এবং শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এখন আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়ে যা এই সপ্তাহের সবচেয়ে বড় বার্তা।
থাম্বনেইলে যেমন ইঙ্গিত রয়েছে, 5 দেবতা মানুষের ছদ্মবেশে আপনার বাড়ি আসছেন, এটিকে আক্ষরিক ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখা উচিত। এর অর্থ হল, আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন হতে পারে যারা আপনাকে সাহায্য, শিক্ষা, আশীর্বাদ বা নতুন সুযোগ এনে দিতে পারেন। সেই কারণে এই সপ্তাহে কারো সঙ্গে অযথা দুর্ব্যবহার না করে নম্রতা ও সহমর্মিতা বজায় রাখা আপনার জন্য শুভ হতে পারে। একই সঙ্গে থাম্বনেইলে উল্লেখ করা 8টি ভুল করবেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। কারণ এই ভুলগুলোর মধ্যে এমন কিছু দৈনন্দিন আচরণ রয়েছে যা জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী শুভ সময়ের ফলকে দুর্বল করতে পারে। এখন আমরা সেই 8টি গুরুত্বপূর্ণ আচরণের মধ্যে প্রথম 4টি নিয়ে আলোচনা করব, যেগুলি এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, এগুলো কোনো অলৌকিক নিয়ম নয়, বরং বহুদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের প্রতীকী শিক্ষা। এই শিক্ষাগুলোর মূল উদ্দেশ্য হল মানুষকে নম্র, সচেতন এবং সৎ পথে পরিচালিত করা। প্রথম ভুল, দরজায় আসা অতিথিকে অবহেলা করা। 6 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারেন, যাকে আপনি প্রথমে খুব সাধারণ মানুষ বলেই মনে করবেন। তিনি হয়তো কোনো আত্মীয়, বহুদিনের পুরনো বন্ধু, গ্রামের পরিচিত মানুষ, কিংবা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব হতে পারেন। আবার এমনও হতে পারে, তিনি কোনো সাহায্যের আবেদন নিয়ে আপনার কাছে আসবেন। অনেক সময় মানুষ ব্যস্ততার কারণে অতিথিকে যথাযথ সম্মান দিতে পারেন না। কিন্তু এই সপ্তাহে আপনার আচরণই অন্য মানুষের মনে আপনার পরিচয় গড়ে তুলবে। যে ব্যক্তি আজ আপনার কাছে এসেছেন, ভবিষ্যতে তিনিই হয়তো এমন একটি সুযোগের দরজা খুলে দেবেন যার কথা আপনি এখনও কল্পনাও করছেন না। আপনি যদি কাউকে সম্মান দেন, আন্তরিকভাবে বসতে বলেন, এক গ্লাস জল দেন, তাঁর কথা ধৈর্য ধরে শোনেন, তাহলে সেই ছোট্ট আচরণই সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে। এই সপ্তাহে সম্পর্কই আপনার সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয় ভুল, অহংকারে কাউকে ছোট করা। গত কয়েক বছরে আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। সেই কষ্ট আপনাকে শক্ত করেছে, কিন্তু কখনো কখনো মানুষ নিজের সাফল্যকে অন্যের চেয়ে বড় মনে করতে শুরু করে। এই প্রবণতা থেকে দূরে থাকা জরুরি। এই সময়ে আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারেন, যার আর্থিক অবস্থা দুর্বল, কিন্তু তার অভিজ্ঞতা বা আশীর্বাদ আপনার জন্য মূল্যবান হতে পারে। কারো পোশাক, অবস্থান বা আয়ের ভিত্তিতে বিচার করবেন না। অনেক বড় পরিবর্তনের শুরু হয় খুব সাধারণ মানুষের হাত ধরেই। তৃতীয় ভুল, রাগের মাথায় সম্পর্ক ভেঙে ফেলা। গ্রহগত অবস্থানের কারণে এই সপ্তাহে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবারের মধ্যে মতভেদ, কর্মস্থলে ছোটখাটো বিতর্ক বা ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে যদি আপনি সঙ্গে সঙ্গে কঠোর সিদ্ধান্ত নেন, পরে অনুশোচনা হতে পারে। তাই কথা বলার আগে কয়েক মুহূর্ত ভেবে নিন। সব সত্যি কথা সব সময় একইভাবে বলা প্রয়োজন হয় না। কখনো কখনো শান্ত ভাষা বড় সমস্যাকেও ছোট করে দেয়। যে সম্পর্ক বহু বছর ধরে তৈরি হয়েছে, তা কয়েক মিনিটের উত্তেজনায় নষ্ট করা ঠিক হবে না। এই সপ্তাহে ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। চতুর্থ ভুল, অযথা নেতিবাচক চিন্তায় ডুবে থাকা। অনেক কুম্ভ রাশির মানুষ এমন একটি অভ্যাস তৈরি করে ফেলেছেন, যেখানে কোনো ভালো খবর এলেও প্রথমে খারাপ সম্ভাবনাটাই ভাবেন। এটা কি সত্যি হবে? আবার যদি সব নষ্ট হয়ে যায়, আমার ভাগ্যে কি ভালো কিছু আছে? এই ধরনের প্রশ্ন বারবার মনে আসে। এই মানসিকতা ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই এই সপ্তাহে প্রতিদিন সকালে নিজের লক্ষ্য মনে করুন। অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী মনে করবেন না। প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। এই সময়ে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে। কেউ পুরনো পাওনা ফেরত পেতে পারেন। কারও আটকে থাকা অর্থ ধীরে ধীরে মুক্ত হতে পারে। আবার কেউ নতুন আয়ের উৎস সম্পর্কে খবর পেতে পারেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো সাক্ষাৎকারের খবর বা পরিচিত কারও মাধ্যমে সুযোগ আসতে পারে। তবে সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের দক্ষতা বাড়ানোর কাজ এখনই শুরু করুন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি ধৈর্যের পরীক্ষা।
প্রথম কয়েকদিন ফল কম মনে হলেও সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি ইতিবাচক হতে শুরু করতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি ভিত্তি শক্ত করার উপযুক্ত সুযোগ। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। তাদের অভিজ্ঞতা থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এদিকে আধ্যাত্মিক দিক থেকেও একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হচ্ছে। আপনার অন্তরের অস্থিরতা ধীরে ধীরে কমতে পারে। যারা নিয়মিত প্রার্থনা, ধ্যান বা মন্ত্রজপ করেন তারা মানসিকভাবে আরও স্থির অনুভব করতে পারেন। কিন্তু এখানেই শেষ নয়। এই সপ্তাহে আরও 4টি গুরুত্বপূর্ণ ভুল রয়েছে যেগুলো সম্পর্কে না জানলে শুভ সময়ের পূর্ণ সুফল পাওয়া কঠিন হতে পারে। এখন আমরা পৌঁছে গেছি সেই অংশে যার জন্য অনেক কুম্ভ রাশির মানুষ অপেক্ষা করে থাকেন। এই সময়ে এমন 4টি আচরণ রয়েছে যেগুলোকে বহু প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসে শুভ শক্তির পথে বাধা হিসেবে ধরা হয়। এগুলো কোনো ভয়ের বিষয় নয়, বরং জীবনে শৃঙ্খলা ও ইতিবাচকতা বজায় রাখার শিক্ষা। পঞ্চম ভুল, প্রয়োজনের সময় কাউকে ফিরিয়ে দেওয়া। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একজন মানুষের সামান্য সাহায্য অন্য কারো জন্য বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে আপনার কাছে কেউ সাহায্য চাইতে পারে। সেই সাহায্য সবসময় অর্থের নাও হতে পারে। হতে পারে একটি ভালো পরামর্শ, একটি ফোন কল, একটি পরিচয়, কিংবা কেবল কিছু সময়। আপনি যদি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান তাহলে সেই কাজের প্রতিফল ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছেই ফিরে আসতে পারে। কারণ সম্পর্কের শক্তি অনেক সময় অর্থের চেয়েও মূল্যবান হয়ে ওঠে। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়ে আপনার রাশিতে এমন একটি ইতিবাচক প্রবাহ তৈরি হচ্ছে যা মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললে আরও শক্তিশালী হতে পারে। তাই কাউকে অকারণে অপমান বা প্রত্যাখ্যান না করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াই ভালো। ষষ্ঠ ভুল, বাড়ির পরিবেশ অশান্ত রাখা। একটি বাড়ির শান্ত পরিবেশ শুধু মানসিক স্বস্তি দেয় না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ায়। এই সপ্তাহে পারিবারিক কলহ যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি কোনো বিষয়ে মতভেদ হয় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে সময় নিয়ে আলোচনা করুন। আপনার ঘরের পরিবেশ যত শান্ত থাকবে আপনি তত পরিষ্কারভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। অনেক সময় বাইরের বাধা নয়, ঘরের অস্থিরতাই মানুষের উন্নতির পথে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এই সময়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সম্মান করুন। তাঁদের সঙ্গে সময় কাটালে এমন কিছু বাস্তব অভিজ্ঞতা জানতে পারবেন যা ভবিষ্যতের কঠিন পরিস্থিতিতে কাজে লাগবে। সপ্তম ভুল, নিজের শক্তিকে অবমূল্যায়ন করা। কুম্ভ রাশির মানুষ সাধারণত নতুন চিন্তা, পরিকল্পনা এবং সৃজনশীলতার জন্য পরিচিত। কিন্তু দীর্ঘদিন ব্যর্থতার মুখোমুখি হলে আত্মবিশ্বাস কমে যেতে পারে। এই সপ্তাহে আপনার সামনে এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে কঠিন মনে হবে। অনেকেই ভাববেন এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু এখানেই ভুল করবেন না। আপনার অতীতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আজকের অবস্থানে এনেছে। আপনি যতটা দুর্বল ভাবছেন বাস্তবে তার চেয়ে অনেক বেশি সক্ষম। এই সময়ে নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন দক্ষতা বা নতুন পরিকল্পনা শুরু করার মানসিক প্রস্তুতি নিন। অষ্টম ভুল, ভাগ্যের উপর ভরসা করে কর্ম ছেড়ে দেওয়া। অনেকে মনে করেন শুভ সময় এলেই সবকিছু নিজে থেকেই হয়ে যাবে। বাস্তব জীবন তা বলে না। শুভ সময় সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতায় রূপান্তরিত করার দায়িত্ব আপনার নিজের। এই সপ্তাহে যদি নতুন কোনো প্রস্তাব আসে সেটিকে গুরুত্ব দিয়ে বিচার করুন। যদি কোনো দক্ষতা শেখার সুযোগ পান সেটি গ্রহণ করুন। যদি কোনো অভিজ্ঞ মানুষ আপনাকে পরামর্শ দেন মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, সৌভাগ্য প্রস্তুত মানুষকেই বেশি সাহায্য করে। এবার আসি এই সপ্তাহের বিশেষ সময় সম্পর্কে। 6 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সময়টি মূলত মানসিক প্রস্তুতির। এই সময়ে অনেক ঘটনা ঘটবে যেগুলো ভবিষ্যতের ইঙ্গিত বহন করবে। হয়তো কোনো নতুন পরিচয় হবে, পুরনো একটি কাজ আবার সামনে আসবে, অথবা এমন একটি সংবাদ পাবেন যা প্রথমে ছোট মনে হলেও পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 9 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে আর্থিক বিষয়ে কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। আটকে থাকা কাজ এগোতে পারে, নতুন আলোচনা শুরু হতে পারে, অথবা দীর্ঘদিনের অপেক্ষার কোনো উত্তর পেতে পারেন।
11 আগস্ট থেকে 12 আগস্ট সময়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিলে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। এই পুরো সপ্তাহে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আপনার জীবনে কিছু মানুষের ভূমিকা হঠাৎ করে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাদের আপনি আগে সাধারণ পরিচিত মনে করতেন, তাদের মধ্যেই কেউ একজন ভবিষ্যতে আপনার বড় সহায়ক হতে পারেন। তাই এই সপ্তাহে মানুষের সঙ্গে ব্যবহার, কথাবার্তা এবং সম্পর্কের প্রতি বিশেষ যত্ন নিন। অনেক সময় ভাগ্য মানুষের মাধ্যমেই আমাদের জীবনে নতুন পথ খুলে দেয়। আরও একটি বিষয় মনে রাখবেন, আপনার সামনে যদি একাধিক সুযোগ আসে, তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি বিষয় ভালোভাবে যাচাই করে এগিয়ে যান, কারণ এই সময় সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। এই সময় আপনার সামনে যে ঘটনাগুলো আসবে, সেগুলোর বেশিরভাগই প্রথম দেখায় খুব সাধারণ মনে হবে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন, সেই ছোট ছোট ঘটনাই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিল। সবচেয়ে আগে কথা বলি কর্মজীবন নিয়ে। অনেকদিন ধরে আপনি হয়তো অনুভব করছেন, আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু প্রশংসা পাচ্ছেন অন্য কেউ। এতে আপনার মনে হতাশা জন্মেছে। কিন্তু এই সপ্তাহে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কাজ লক্ষ্য করতে পারেন। তিনি সরাসরি কিছু না বললেও আপনার দক্ষতা তাঁর নজরে আসবে। তাই এই সময়ে ছোট কাজকেও অবহেলা করবেন না, কারণ বড় সুযোগ অনেক সময় ছোট দায়িত্ব ঠিকভাবে পালন করার মাধ্যমেই আসে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির জন্য আবেদন করছেন, তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বিশেষ করে যারা সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু উত্তর পাননি, তাদের মধ্যে অনেকেই হঠাৎ যোগাযোগ পেতে পারেন। ফোন কল, ইমেইল অথবা পরিচিত কারও মাধ্যমে নতুন খবর আসার সম্ভাবনা রয়েছে। এখন আসি ব্যবসার প্রসঙ্গে। ব্যবসায় এই সপ্তাহে সবচেয়ে বড় শিক্ষা হবে অস্থিরতা নয়, পরিকল্পনা। যদি আপনি নতুন বিনিয়োগ করতে চান, তাহলে প্রথমে হিসাব পরিষ্কার করুন। লাভের আশায় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেবেন না, বরং ছোট পদক্ষেপ নিয়ে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে এমন একটি পরামর্শ দিতে পারেন, যা প্রথমে সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় ক্ষতি থেকে রক্ষা করবে। তাই এই সময়ে অভিজ্ঞ মানুষের মতামতকে গুরুত্ব দিন। যারা অনলাইনে কাজ করেন, ইউটিউব, ডিজিটাল প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট তৈরির সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি নতুন দর্শক বা নতুন সুযোগ পাওয়ার ইঙ্গিত বহন করছে। পুরনো কাজের ফল এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করতে পারে। এবার অর্থভাগ্যের কথা। এই সময়ে অর্থ আসবে ধীরে ধীরে, কিন্তু স্থায়িত্বের সম্ভাবনা থাকবে বেশি। আপনি হয়তো একদিনে বড় অঙ্কের অর্থ পাবেন না, কিন্তু একাধিক উৎস থেকে ছোট ছোট আর্থিক সুবিধা পেতে পারেন। কারও বকেয়া টাকা ফেরতও আসতে পারে, কেউ অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন, আবার কেউ দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, এই সময়ে অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ করলে পরে আফসোস হতে পারে। এমন কিছু জিনিস কেনার ইচ্ছা হতে পারে, যা আসলে এখন জরুরি নয়। নিজের প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশেও একটি ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। বাড়ির এমন একজন সদস্য, যিনি দীর্ঘদিন ধরে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন না, তিনি এবার খোলামেলা কথা বলতে পারেন। সেই আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সবাই যদি একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। যাদের সন্তান রয়েছে, তাদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, প্রতিযোগিতা বা নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে ভালো অগ্রগতির খবর আসতে পারে। তবে অতিরিক্ত চাপ না দিয়ে উৎসাহ দেওয়াই বেশি ফলদায়ক হবে। এখন একটি বিশেষ লক্ষণের কথা বলি। অনেক কুম্ভ রাশির মানুষ এই সপ্তাহে বারবার একই ধরনের সংখ্যা, একই ধরনের মানুষ বা একই ধরনের ঘটনা লক্ষ্য করতে পারেন। বাস্তব জীবনে এমন মিল কাকতালীয় হতে পারে, আবার অনেকেই এটিকে নিজের জীবনের পরিবর্তনের কথা মনে করিয়ে দেওয়া একটি মানসিক সংকেত হিসেবে দেখেন। তাই অযথা ভয় না পেয়ে শান্তভাবে নিজের সিদ্ধান্তগুলোর দিকে নজর দিন।
আপনার অন্তর্দৃষ্টি এই সময়ে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকতে পারে। কোনো বিষয়ে যদি মনে হয় এটা ঠিক নয়, তাহলে তাড়াহুড়ো না করে আরও তথ্য সংগ্রহ করুন। আবার যদি মনে হয় কোনো সুযোগ সত্যিই মূল্যবান, তাহলে শুধু ভয়ের কারণে পিছিয়ে যাবেন না। এই সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন পরিচয়। আপনি এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন, যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। তিনি ব্যবসায়িক সহযোগী, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী অথবা এমন একজন বন্ধু হতে পারেন, যিনি কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াবেন। এই পরিচয়কে হালকাভাবে নেবেন না। প্রথম সাক্ষাৎ সবসময় বড় কিছু বোঝায় না, কিন্তু ভবিষ্যতের সম্পর্কের বীজ অনেক সময় প্রথম দিনের সাধারণ কথোপকথনেই রোপিত হয়। এদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই সপ্তাহ একটি নতুন সূচনা হতে পারে। তবে মনে রাখবেন, শুধু আশা নয়, নিয়মিত প্রচেষ্টাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এই সময়ে অনেকেই অনুভব করবেন যেন চারপাশের মানুষ আগের তুলনায় তাদের প্রতি ভিন্ন আচরণ করছে। কেউ হঠাৎ করে খুব কাছের হয়ে উঠছে, আবার কেউ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। প্রথমে এই পরিবর্তনগুলো আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন প্রত্যেক পরিবর্তনের পেছনেই একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এই সপ্তাহে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে মানুষকে চিনতে পারার ক্ষমতা। অনেকদিন ধরে এমন কিছু মানুষ আপনার আশেপাশে রয়েছেন, যারা আপনার সামনে একরকম আচরণ করেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে সম্পূর্ণ ভিন্নভাবে কথা বলেন। আপনি হয়তো এতদিন তাঁদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারেননি। কিন্তু 6 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে, যার ফলে সত্য ধীরে ধীরে আপনার সামনে স্পষ্ট হতে শুরু করবে। কেউ নিজের কথার মাধ্যমেই নিজের পরিচয় প্রকাশ করবে। কেউ প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারবে না। আবার কেউ এমন সময়ে আপনার পাশে দাঁড়াবে, যখন আপনি ভাবতেই পারেননি যে সে সাহায্য করবে। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ভবিষ্যতের জন্য আরও বাস্তববাদী করে তুলবে। যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে লক্ষ্য করবেন যে একজন সহকর্মী বা পরিচিত ব্যক্তি আপনার কাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি হয়তো প্রকাশ্যে কিছু বলবেন না, কিন্তু আপনার দায়িত্ব পালন করার পদ্ধতি তাঁর মনে একটি ইতিবাচক ধারণা তৈরি করবে। তাই এই সময়ে সময়মতো কাজ শেষ করা, কথা রাখার অভ্যাস এবং পেশাদার আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে গ্রাহকদের বিশ্বাস অর্জনের সময় শুরু হচ্ছে। বাজারে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সততা এবং পরিষ্কার ব্যবহার আপনাকে অন্যদের থেকে আলাদা পরিচয় দেবে। এমনও হতে পারে একজন পুরনো গ্রাহক আপনার জন্য নতুন আরও কয়েকজন ক্রেতার দরজা খুলে দেবেন। এই ধরনের সুযোগকে কখনো ছোট করে দেখবেন না। এখন প্রেমের বিষয়ে আসা যাক। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই পরিচয় হঠাৎ করেই গভীর সম্পর্কে পরিণত হবে না। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে বিশ্বাস, এবং তারপরে সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে। তাই আবেগের বশে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত না নিয়ে মানুষটিকে সময় দিয়ে জানার চেষ্টা করুন। যাদের জীবনে ইতিমধ্যেই ভালোবাসার মানুষ আছেন, তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নেওয়ার আগেই শান্তভাবে আলোচনা করুন। অনেক সময় একটি আন্তরিক ক্ষমা চাওয়া বা একটি খোলামেলা কথোপকথন এমন সমস্যার সমাধান করে দেয়, যা দীর্ঘদিন ধরে সম্পর্ককে দুর্বল করে রেখেছিল। বিবাহিত জীবনের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া, একে অপরের মতামতকে সম্মান করা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একসঙ্গে আলোচনা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের অন্য সদস্যদের মতামতকে গুরুত্ব দিলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। এই সপ্তাহে একটি বিশেষ বিষয় লক্ষণীয়, আপনার কথার মূল্য আগের তুলনায় অনেক বেশি বাড়বে। আপনি যা বলবেন, মানুষ তা মনোযোগ দিয়ে শুনবে। তাই রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না, যা পরে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আবার যদি কাউকে উৎসাহ দেওয়ার সুযোগ পান, তাহলে কার্পণ্য করবেন না। আপনার একটি ইতিবাচক বাক্য অন্য একজন মানুষের জীবনে নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে। এবার সামাজিক সম্মানের প্রসঙ্গে আসি। গত কয়েক বছরে হয়তো আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন,
যেখানে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হয়নি। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক আলোচনা বা পেশাগত পরিবেশে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া শুরু হবে। মানুষ বুঝতে পারবে যে আপনি শুধু কথা বলেন না, বাস্তব কাজের মাধ্যমেও নিজের যোগ্যতার প্রমাণ দেন। তবে এই সম্মানের সঙ্গে একটি দায়িত্বও আসে। মানুষ যখন আপনার ওপর বিশ্বাস রাখতে শুরু করবে, তখন সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখা আপনার কর্তব্য। মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। যা পারবেন না, তা করার আশ্বাসও দেবেন না। বরং বাস্তবসম্মত কথা বলুন। দীর্ঘমেয়াদে এটাই আপনার সম্মানকে আরও শক্তিশালী করবে। এই সময়ে শত্রুপক্ষের অবস্থানও ধীরে ধীরে দুর্বল হতে পারে। এখানে শত্রু বলতে শুধু কোনো ব্যক্তি নয়, আপনার জীবনের বাধা, ভয়, দ্বিধা এবং নেতিবাচক পরিবেশকেও বোঝায়। আপনি লক্ষ্য করবেন, যেসব বিষয় আগে আপনাকে ভয় দেখাত, এখন সেগুলোর মুখোমুখি হওয়ার সাহস আপনার মধ্যে তৈরি হচ্ছে। একটি অসমাপ্ত কাজ, যা বহুদিন ধরে আটকে ছিল, আবার নতুন করে শুরু করার সুযোগ আসতে পারে। এইবার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সপ্তাহের শেষের দিকে এমন একটি সংবাদ আসতে পারে, যা আপনার ভবিষ্যতের পরিকল্পনাকে নতুন দিশা দেবে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা, সম্পত্তি অথবা পারিবারিক কোনো সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হতে পারে। প্রথমে খবরটি ছোট মনে হলেও পরবর্তীতে সেটিই বড় পরিবর্তনের সূচনা হতে পারে।